সত্যি বলছি, আমি কখনো ধারণাও করতে পারিনি যে আমি জলে যে জল ঢালতে পারবো। তো দেখো, আমাদের সকালবেলা প্রোগ্রাম হয়েছিল। সকালবেলা এমনি তোমার দাদাভাইয়ের সাথে আমাদের কথা হয়েছিল যে চলো জলপেট যাই জল ঢালতে। তো আজ ছিল সোমবার। তো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে বলে বৌমেসে জল ঢালবো, কিন্তু বড় মন্দিরে আমরা জল ঢালতে পারিনি। তো আমরা এদিকে বাইরে দেখো ছোট মন্দির, মনের ইচ্ছেটা পূরণ হলেই হলো, তাই না? তো দেখো বড় মন্দিরে এতটা ভিড় ছিল যে আর বলার মতো নয়, সেখানে পা রাখার জায়গা নেই। আর এদিকে আমরা গেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে, তো জল ঢালা খুবই মুশকিল ছিল। আর আমার ছেলে এতটা কান্নাকাটি করছিল, এতটা কান্নাকাটি করছিল যে বলাই মুশকিল। তো দেখতেই পাচ্ছ, দেখো ওপর দিকে দেখতে পাচ্ছ এতটা ভিড় ছিল যে এদিকে পা রাখার জায়গা নেই। সেই জন্য আমরা কি করেছিলাম, আমরা ছোট নিচে ছোট মন্দির ছিল বাইরে, আরও সেখানেই পুজোছিলাম। আমাদের মতো কিন্তু অন্য আরও সবাই পুজো সেখানেই দিচ্ছিল। তো দেখো, আমি ভাবতেই পারছি না যে আমার এই ছোট্ট ইচ্ছাটা যে আজকে পূর্ণ হয়ে যাবে। তো পূর্ণ হলো, আমি কিন্তু আজকে খুবই খুশি। তো দেখো, যারা বলবে মিশে জল ঢালবে তো খুবই ভালো লাগে, মানে মনটা একদম ভালো, খুব মজা লাগে যে আমার পরিবারের লোকজন আছে তাদের ইচ্ছেগুলো যেন পূরণ হয়। তো সবাইকে ভালো রেখো, এটাই আমি চাইছি আজকে তোমার কাছে এসে। এদিকে আমি, তোমাদের দাদা ভাই, আর আমার ভাসুরের মেয়ে, আর আমার ছেলে, আমরা কজনই কিন্তু এসেছিলাম। তো আমরা গেছিলাম বিকেলের দিকে। তো আমরা বাড়িতে স্নান সেরেই কিন্তু গেছিলাম, সেই জন্য আর কিন্তু ওখানে গিয়ে স্নান করিনি। তো ওখানে স্নান না করে পুকুর পাড়ে গিয়ে হাত পা জল দিয়ে এদিকে সব কিছু নিয়ে চলে গেছিলাম মন্দিরের ভিতরে। তো এখানে গিয়েই কিন্তু আমরা জল ঢেলেছিলাম। এখানে কিন্তু আমাদের মতো অনেকই লোকই এখানেই জল ঢালছিল। তো আমরাও সেখানেই জল ঢাললাম। চলো, পুজো দিয়ে চলে এলাম আমরা বাইরের দিকে। তো দেখতেই পাচ্ছ বাইরের দিকেও কিন্তু অনেকটাই ভিড় ছিল, দোকানপাট প্রচুর ভিড় ছিল। তো এটা হলো তৃতীয় সোমবার। তো তৃতীয় সোমবারের পরে আগে কিন্তু দুটো সোমবার পড়ে। তো এদিকে দেখো ছেলের আর ভাস্তের গরম লেগে গেছে, ওরা আইসক্রিম খেয়ে নিচ্ছে, তো আমি কিছু খাইনি। তো এদিকে চলো, কিছু জিনিসপত্র কেনার আছে। তো এদিকে আমরা চলে এলাম ঠাকুরের থালা বাসন কিনতে, মানে পাথরের থালা, গ্লাস, এসব মানে মালা ঠালা সব কিনবো আর কি। এই বাইরের থেকে কিন্তু এসব আমরা কিনে এনেছিলাম, ভেতর থেকে কিনিনি। তো দেখুন, সব করার পর কিছু ছবি তুলে নিয়েছিলাম, ফটো টোটো পিকচার তুললাম। ভোলেনাথের কাছে এটাই বলবো যে হে ভোলেনাথ, আগামী বছর যেন আমি তোমার দরবারে আসতে পারি সমস্ত প্রস্তুতি নিয়ে, মানে সবাই যেভাবে আসে এবার যেমন তাড়াহুড়া চলে এসেছি, সেমনি আগামী বছর যেন আসতে পারি। তো চলো, আমাদের ঘোরা শেষ, আমরা ঘুরে এখন রওনা দিয়েছি বাড়ির দিকে। তো সন্ধ্যের আগেই বাড়ি চলে এসেছিলাম।